গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কয়েকদিন আগে আমি একটা সফট বক্স লাইট বানিয়েছিলাম। সেই সফট বক্স লাইটের বাক্সটা দিয়ে আমি কী তৈরি করবো সেটাই বুঝতে পারছিলাম না। তারপর অনেকক্ষণ ভাবাভাবির পর মনে পড়লো কিছুদিন আগে পিন্টারেস্টে দেখা এই ওয়ার্ড্রপটার কথা। এই ওয়ার্ড্রপটা প্রথম দেখাতে আমার এতটা পছন্দ হয়েছিল যে এটা ভাবছিলাম আমি বাড়িতে তৈরি করব, কিন্তু তৈরি করার টাইমই পাইনি। তাই এই বাক্সটা দেখে মনে পড়লো এই ওয়ার্ড্রপটা কিন্তু এই বাক্সটা দিয়ে বানালে দারুণ লাগবে। তাই ভাবলাম বানানো শুরু করে দিই। আর দেখো, এদিকে কিন্তু আমার ওয়ার্ড্রপের স্ট্রাকচারটা বানানো রেডি হয়ে গিয়েছে। এবার বানানোর পালা ড্রয়ার। এই ড্রয়ার বানাতে গিয়ে আমার হাল খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমি যতবারই লাগানোর চেষ্টা করছি না কেন ততবারই খুলে যাচ্ছে। তারপর অনেকক্ষণ ভাবাভাবির পর আমি এখানে টেপ দিয়ে সিকিউর করে দিয়েছি, কারণ আঠা দিয়ে ভালোভাবে লাগছিল না, বারবার পড়ে যাচ্ছিল। তাই ভালো করে জুড়বে কি না জুড়বে কিন্তু তারপর টেপ দিয়ে জোড়া লাগানোর পর কিন্তু ভালো করে জোড়া লেগে গেছিলো। তারপর সামনের কার্ডবোর্ডটাকেও ভালো করে জোড়া লাগিয়ে নিয়েছি। তারপরে আমি সাদা রঙের কাগজ দিয়ে কভার করে নেব। তারপর একটা চৌকো কার্ডবোর্ডকে মাস্কিং টেপের সাহায্যে ভালোভাবে এরকমভাবে করে নেব, যাতে রং করতে সুবিধা হয়, যেরকমটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। এবার ড্রয়ারটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমার ড্রয়ারটা এভাবে খুলতে পারছিলাম না, খোলার জন্য তো হ্যান্ডেল তৈরি করা লাগবে। সেই হ্যান্ডেলটা তৈরি করতে আমি ভুলে গেছি। তারপর আমি আবার ভাবলাম কী করে হ্যান্ডেল তৈরি করা যায়। তখন আমি কাগজটাকে রোল করে নিয়ে তার মধ্যে একটা সেফটি পিন দিয়ে ফুটো করে নিলাম। তারপর একটা হেড পিন নিয়ে তার মধ্যে ঢুকিয়ে দিলাম, কারণ আমি এটাকে আঠা দিয়ে লাগাবো না। আঠা দিয়ে লাগালে আমি অনেকবারই লক্ষ্য করেছি যে খুলে যায়, বারবার টানতে গেলেই খুলে যায়, বারবার আঠা লাগানোর ঝামেলা কী করবে। তাই আমি এইভাবেই সিকিউর করে দিলাম। এটা কিন্তু যতবারই টানো না কেন এই ওয়ার্ড্রপের এই ডাটিটা খুলবে না। তো এইদিকে আমার ওয়ার্ড্রপটা বানানো কিন্তু প্রায় শেষ। তো এবার আমার রং করার পালা। তো রংটা কি করা যায় তারপর তারপর ভাবলাম আমি পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশন রাখবো, কারণ পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশনটা আমার কাছে দারুণ লাগে। তাই আমি এই কালারটা কিন্তু আমি অ্যাক্রিলিক কালার করছি, আর অ্যাক্রিলিক কালারটা আমি পিঙ্ক, ব্লু আর রেড কালার মিক্স করে করেছি। তারপর আমি ওয়ার্ড্রপটাকে সাদা রঙের করে দেবো। তারপর ব্যাস আমাদের এই করে এই ওয়ার্ড্রপটা রেডি হয়ে গেল। তো এই রইলো আমার ওয়ার্ড্রপটার ফাইনাল লুক। তো তোমাদের এই ওয়ার্ড্রপটা কেমন লাগলো জানিয়ে কিন্তু কমেন্টে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এটার মধ্যে কিন্তু তোমরা ছোটোখাটো সব জিনিসপত্র রাখতে পারবে। তো তোমাদের এটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলো না। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, বাই।